প্রিয় দিনী ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে ভিডিওতে এসেছি একমাত্র একটাই উদ্দেশ্য নিয়ে। এই শাবান মাসের যে শবে বরাতের রাত্রিতে যে আমরা নফল ইবাদত করব, হালুয়া রুটি করে বিতরণ করব, এর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, কয়েকটা কথা বলে আপনাদেরকে একটা হুঁশিয়ার করতে চাই, সাবধান করতে চাই। ভাইরা আমার, আমরা পুরো বৎসর পর আজ শবে বরাতের রাত পেয়েছি। আর এই শবে বরাতের রাত্রে আপনারা ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন মত, হায়াত, রিজক, আয়ু এই সমস্ত কিছু আল্লাহ লিপিবদ্ধ করেন। এক বৎসরের হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। তো ভাইরা আমার, এই শবে বরাতের কিছু একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য এই থেকে পিছু হটা। যেমন আমরা সারা রাত নফল নামাজ পড়ি, সারা রাত নফল ইবাদত করি। তো ব্রাদার, একটু ভেবে দেখেছেন যে এই নফল নামাজ কি আমাদের কার্যকারী হবে? এই নফল নামাজ কি আমাদের কাজে লাগবে? যেহেতু আমাদের 5 ওয়াক্ত নামাজ, জীবনে কত নামাজ আমাদের কাজা আছে। তো বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাই সকলের নসিবে এই শবে বরাতের রাত যদি পেয়ে থাকেন, তাহলে এই রাত্রিতে সারা রাত জেগে নফল না পড়ে আপনারা কাজায়ে উমরি নামাজ পড়বেন। यानी জীবনের অতীতের যত গুনাহ, যত নামাজ কাজা হয়েছে, ওই সব নামাজগুলো আপনারা আদায় করবেন। দেখবেন নফলের থেকে বেশি আপনি সওয়াব অর্জন করবেন, নেকি পাবেন। আর দোয়া করবেন সেদিন খাস করে যে আল্লাহ আমাদেরকে মুমিন করে দাও, সিরাতে মুস্তাকিমের পথে গামজান করাও, সঠিক পথে চলার তৌফিক দান করো, বাড়িতে অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা থেকে বাঁচাও, সমস্ত শয়তানি আসওয়াসা থেকে বাঁচিয়ে রাখিও, বাল বাচ্চাকে সকলকে এহসানমন্দ বানাও। এইভাবে দোয়া করবেন, খৈর বরকতের দোয়া করবেন। আর হালুয়া রুটি বিভিন্ন ধরনের খাবার তৈরি করে ফাতিহা করে সেই খাবারগুলোকে গরিব মিসকিনদেরকে বিতরণ করবেন, পাড়া প্রতিবেশীদেরকে বিতরণ করবেন। কারণ আপনারা হাদিস শুনেছেন যে যদি আল্লাহর মাখলুক, কোন মাখলুককে এক গ্লাস পানি পান করা হয়, পিপাসাকে যদি পানি পান করা হয়, তাহলে তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে আপনারা শুনেছেন যে হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে এক ব্যক্তি এক কুয়া থেকে পানি পান করলো, নিজে পিপাসা ছিল, কুয়া থেকে উপরে উঠে এলো, তখন দেখলো যে একটা কুকুর কাদা চাটছে, তারও পিপাসা লেগেছিল। সেই মানুষটা ভাবলো যে আমার যেমন পিয়াস লেগেছিল, হয়তো এই কুকুরটারও এরকম পিয়াস লেগেছে। তার জন্য সে আবার কুয়োতে নেমে সে পানি মোজাতে তুলে নিয়ে এসে সেই কুকুরটাকে পানি পান করালো। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বখশে দিয়েছেন, সমস্ত তার গুনাহ খাতাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তো বিরাদার, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর চাহনেওয়ালা, আমরা তো সেই নবীর গোলাম। আমরা সেই নবীর অনুসরণ অনুকরণ করে যদি আমরা এই উৎসবের দিনে, त्योहारेर दिने, ईदेर दिने, जुम्मार दिने, এইসব দিনে যদি আমরা একটা উৎসবের বাহানা করে যদি খাবার তৈরি করি, হালুয়া রুটি বিরিয়ানি বিভিন্ন ধরনের খাবার, যেই সব খাবার কোনো গরিব চোখে দেখা তো দূরের থাক, খাওয়া তো দূরে থাক, চোখেও হয়তো দেখেনি যে ছোলার হালুয়া কেমন হয়, চালের হালুয়া কেমন হয়, ডিমের হালুয়া কেমন হয়, তারা হয়তো কোনোদিন শুনেও নি। তারাও কিন্তু আপনাদের এই শবে বরাতের ওসিলায়, তোহারের ওসিলায়, ঈদের ওসিলায়, শুক্রবারের দিনের ওসিলায়, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের ওসিলায় সেই গরিব মিসকিনেরা খেতে পাবে, সেই বিভিন্ন ধরনের নানা রকমের খাবার তারা খেতে পাবে। তো ভাইরা, এর তাহলে সওয়াব কতটা হতে পারে, আল্লাহ পাক তার কতটা তার আমলনামায় সওয়াব দিতে পারে। এর জন্য আপনারা দলিল কেন খুঁজছেন? বেদাত, শিরিক এইসব ফতোয়া কেন হচ্ছে? খাবার করবে, খাবারের মধ্যে কিছু পড়বে, ফাতিহা দিবে। বুখারী শরীফ থেকে প্রমাণ আছে যে খাবারের মধ্যে আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর জিকির করতে হবে। যে হোক, আল্লাহর যেটা ইচ্ছা সেটা আমার নবী পড়েছেন খাবারের উপরে, হালুয়ার উপরে, তখন সেই খাবার বিতরণ করেছেন। তেমনি আমরা তো প্রত্যেক দিন আর খাবার বিতরণ করতে পারি না, প্রত্যেক দিন তো আর কোনো গরিব মিসকিনের বাড়ি গিয়ে খাবার দিতে পারি না। কিন্তু মনের ইচ্ছা যে গরিব মিসকিনকে খাওয়াবো, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াবো, তার জন্যে কোনো একটা উৎসবের দিন আমরা পেয়ে যাই। যেমন গিয়ারবি শরীফ, পিজা শরীফ, খাজা বাবার ফাতিহা, এই সমস্ত ফাতিহাগুলো যদি দিই আমরা, ফাতিহা তো শুধু এমনি হয়ে যাবে, কিন্তু সেই ফাতিহার সাথে সাথে যে খাবারগুলো, পাতিলাগুলো, যে বিরিয়ানিগুলো তৈরি হয়, ওই সব গরিব মিসকিন
মিসকিনদের জন্য। যেন ফাতিহা, ফাতিহা তো একটা আল্লাহর একটা নাম, যে আল্লাহর একটা উৎসব, যে ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ছি, সেদিন যদি আমরা মিষ্টান্ন দ্রব্য বিভিন্ন নানা রকমের খাবার যদি তৈরি না করি তবু আমাদের ঈদ হয়ে যাবে। শবে বারাতের দিনও যদি আমরা হালুয়া রুটি পরোটা না করি তবু আমাদের শবে বারাত হয়ে যাবে। রমজানের প্রত্যেকটা মাসেই যদি আমরা বিভিন্ন ধরনের খাবার ইফতার যদি গরিব মিসকিনদেরকে না দিই তবু আমাদের রোজা হয়ে যাবে। শুক্রবারের দিন আমরা নামাজ পড়ি, শুক্রবারের দিন যদি আমরা শুধু নামাজ পড়ি, সেখানে যদি কোনো খাবার বিতরণ না করি তবুও নামাজ আমাদের হয়ে যাবে। কিন্তু এই শুক্রবারের নামাজের বাহানায়, এই শবে বারাতের রাত্রের বাহানায়, ঈদের নামাজের বাহানায়, রমজানের রোজার বাহানাতে আমাদের হাত থেকে গরিব মিসকিনেরা খাবার পায়, ভালো মন্দ খাবার খেতে পায়। তো বেরাদার, এইসব ফতোয়ার দিকে যেন না, কোনটা বেদাত কোনটা শিরিক। নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির আজকার করেন, আর গরিব মিসকিনদেরকে খাওয়ান। পারলে প্রত্যেক দিন খাওয়ান, যতদিন পারবেন, যতদিন আপনার সামর্থ্য থাকবে আপনি গরিব মিসকিনদেরকে খাওয়ান, প্রতিবেশীদেরকে খাওয়ান। হ্যাঁ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত আবু হুরায়রা যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কাজটি খুবই সহজ, অতিমাত্রায় সহজ, আর নেকি বেশি পাওয়া যায়, এমন কি কাজ আছে? আল্লাহর নবী বললেন, তুমি কোন মুমিন ভাইকে সালাম করে দিও। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও কোনো আরো সহজ কোনো কাজ আছে যার নেকি খুবই বেশি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুমিন ভাইকে তুমি পেট ভরে খাবার খাইয়ে দিও, কোন মুমিন ভাইকে খাবার খাইয়ে দিও, কোন ভুকাকে খানা খেলিয়ে দিও, তাহলে তোমার কাজটা খুবই সহজ, কিন্তু নেকি অত্যন্ত প্রচুর নেকি তুমি পাবে, বহুত নেকি পাবে, বহুত সওয়াব পাবে। তো বেরাদার, এই সব শবে বারাতের বাহানাতে, শুক্রবারের বাহানাতে, যে শুক্রবারে আমরা নামাজ পড়তে আসি, কেউ হয়তো ক্ষীর দেয়, কেউ হয়তো পায়েস দেয়, কেউ হয়তো পাতিল খাবার দেয়, গোশ রুটি দেয়, কেউ হয়তো বিভিন্ন ধরনের খাবার শুক্রবারের দিনও মিষ্টান্ন দ্রব্য জিনিস আসে, নামাজ পড়তে আসেন, নিয়ে আসেন, তারপরে সেখানে বিতরণ করা হয়। দেখা যায় মসজিদে কিছু গরিব মিসকিনও থাকে, ফকির ফকারাও থাকে, তারাও খায়, এনে আরো যারা নামাজিগণ থাকেন তিনারাও খান। তাহলে মনের মধ্যে আপনি যখন দেখবেন, পরীক্ষা করে, আপনি যখন কোনো মুমিন ভাইকে আপনার বাড়িতে রান্না করে কিছু খাবার খাওয়াবেন, মনের মধ্যে আপনি একটা তৃপ্তি পাবেন, একটা শান্তি পাবেন। আর এই তৃপ্তি শান্তি পাওয়ার জন্য কোনো শিরিক বেদাতের ফতোয়া পড়ে না, কোনো শিরিক বেদাতের ফতোয়া মানা যাবে না। বেরাদার, আপনি গরিবকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, নানা রকমের খাবার খাওয়াবেন, এতে শিরিক বেদাতের কোনো কথা আসে না। তো ভাইরা, যেমন আমরা ঈদের দিনে মিষ্টান্ন দ্রব্য তৈরি করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের বিতরণ করি, শুক্রবারের দিন পায়েস করে, গোশত রুটি করে আমরা বিতরণ করি মসজিদে, তারপরে এই শবে বারাতের রাত্রে আমরা হালুয়া রুটি করে বিতরণ করি। যদি আমরা কোনো পীর বুজুর্গানের দিনের নামে ফাতিহা করে বিরিয়ানি খাবার এইসব বিতরণ করি, এইসব কোনো জিনিসটাই বেদাত না, কোনো জিনিসটাই শিরিক না। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর উপাসনা করেন, আর এই সব বাহানা দিনে, ইবাদতের দিনে, উৎসবের দিনে আপনি খাবার তৈরি করে গরিব মিসকিনদেরকে বিতরণ করেন। আচ্ছা ভাইরা আমার, আজ আমার ভিডিও এখান থেকেই। আল্লাহ পাক যেন আপনাকে আমাদেরকে সকলকে সুস্থ রাখেন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।